হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আমি তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের বাড়িতে অনেক দেখো বালিশের ওয়ারগুলো থাকে, সেগুলো ইউজ করি না, বা কোনো চাদর খারাপ হয়ে গেছে তার বালিশের ওয়ারগুলো কিন্তু আমরা এমনি ফেলে রাখি। আজকে কিছু আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব। আশা করব আজকের আইডিয়াগুলো তোমাদের ভালো লাগবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে একটা বালিশের ওয়ার নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি একটা ছোট্ট কার্ডবোর্ডের টুকরো ঢুকিয়ে দিলাম। এবারে আমি দুটো হ্যাঙ্গার নিয়ে নিয়েছি, দুটো হ্যাঙ্গার আমি এখানে লাগিয়ে দেবো। তো কিভাবে লাগাবো, তোমরা এরকম করে একটুখানি কাপড়টা মুড়ে নেবে, তারপর এই জায়গাটাতে সেলাইও করে দিতে পারো, বা এরকমের বড় সেফটি পিন লাগিয়ে দিতে পারো। সেফটি পিন লাগালে কি হবে, যখন তোমাদেরকে এটা ধুতে ইচ্ছা হবে তোমরা এটা কিন্তু ইজিলি খুলে ধুতে পারো, বা অন্যভাবেও রিইউজ করতে পারো। এইভাবে দুপাশেই দেখো আমি লাগিয়ে দিলাম সেফটি পিনগুলো। তো একটা ছোট্ট অর্গানাইজার রেডি হয়ে যাবে। তোমরা ভাবতে পারো এটা দিয়ে আমি কী করব, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এটা কি ইউজে লাগবে। আমাদের দেখো ছোট্ট আলমারি, অনেক জায়গাটা কম থাকে, এরকমভাবে যদি তোমরা জিন্সের প্যান্ট বা তোমাদের লেগিস যেটা ইচ্ছা তোমরা এর মধ্যে রাখতে পারো। তারপরে দেখো ওয়ার্ডরোবে এটাকে এইভাবে রেখে দেবে, তো দেখবে এর মধ্যে অনেক কাপড় কিন্তু তোমরা স্টোর করতে পারছো। বা উঁচু যদি ওয়ার্ডরোব থাকে সেখানে কিন্তু রেখে দেবে, নিচে কিছুটা জায়গা থাকবে সেখানেও কিন্তু তোমরা কাপড় রাখতে পারো। চলো এবারে নেক্সট আইডিয়া চলে আসি। তো দেখো এই বালিশের ওয়ারটা একদমই খারাপ হয়ে গেছে, আর দেখো কালারও চলে গেছে। তো কিন্তু এটা আমি ফেলবো না, কটনের, আর এটা কিন্তু খুব ভালো কাজ হবে। আমার কাছে একটা স্কার্ফ ছিল, এই স্কার্ফটাও কিন্তু খারাপ হয়ে গেছে। এটাকে আমি এইভাবে ফোল্ড করে নিচ্ছি। তোমরা স্ক্রিনে দেখো তাহলেই কিন্তু খুব সহজে বুঝতে পারবে। এইভাবে দেখো ফোল্ড করে নেওয়ার পরে এটা আমি এর ভেতরে ঢুকিয়ে দেবো। তোমাদের কাছে স্কার্ফ না থাকলে যে কোনো কাপড় থাকবে সেটা তোমরা কিন্তু ইউজ করতে পারো। তো দেখো এটা খুব সহজেই তোমরা তৈরি করে নিতে পারো। এরকম করে হাত দিয়ে ঝেড়ে দেবো আর এটাকে সুন্দর করে রেখে নাও। এবারে একটা মোটা ছুঁচ আর সুতো নিয়েছি, এবার দেখো হাত দিয়েই আমি এটাকে সেলাই করে দেবো। তো দেখো এটা কি তৈরি হচ্ছে, তোমরা এটাকে মাল্টিপারপাস ইউজ করতে পারো, বসার ম্যাট হিসাবেও ব্যবহার করতে পারো, বা পা পোছার হিসাবেও ব্যবহার করতে পারো। এটা দেখো এইভাবেও ইউজ করা যেতে পারে। তো দেখো কতটা ভালো লাগবে। এবারে দেখো নেক্সট আইডিয়াতে চলে আসবো। এরকমের আমার কাছে বালিশের ওয়ার আছে, আর এরকমের কার্ডবোর্ডের বক্স আমি একটা নিয়ে নিয়েছি। কার্ডবোর্ডের বক্সটা দেখো এর মধ্যে এইভাবে ঢুকিয়ে দিলাম, আর ঢুকিয়ে দেওয়ার পরে আমি এটাকে এইভাবে অ্যারেঞ্জ করছি। খুব সহজেই কিন্তু এগুলো তোমরা করতে পারবে, আর নিমেষেই তৈরি হয়ে যাবে, কিন্তু সুন্দর অর্গানাইজার তোমরা রেডি করে নিতে পারবে। এবারে দেখো এটাকে আমি সেফটি পিন দিয়ে আটকে দিচ্ছি। এইভাবে অপর দিকটাও এরকম করে ঠিক করে নিতে হবে, একটুখানি যাতে কাপড়টা সমান হয়ে থাকে। তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমাদের কাছে যদি বড় কার্ডবোর্ডের বক্স থাকে সেটাও কিন্তু এই কভারে হয়ে যাবে। এবারে তোমরা তোমাদের ইচ্ছে মতন জিনিসগুলো কিন্তু এখানে রেখে দিতে পারো। দেখো দেখতেও ভালো লাগছে। এবার আরেকটা আইডিয়া চলে আসি, যে এই বালিশের ওয়ারটা দেখছো এটাও কিন্তু একদম রং চটে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ এইগুলোকে কিন্তু আমরা ফেলেই দিই, কোনো কাজে আসবে না বলে, বা হাত মোছা বানিয়ে নিই, কিন্তু এটা দিয়ে কিন্তু তোমরা খুব সুন্দর আইডিয়া তৈরি করতে পারো। এবার দেখো এটাকে আমি এইভাবে হ্যাঙ্গারটা এর মধ্যে লাগিয়ে দিচ্ছি। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি। এবারে দেখো এর মধ্যে আমি পকেট বানাবো। জাস্ট খালি এরকম করে এটাকে এইভাবে ডবল করে দেবো, তো এখানে একটা পকেট হয়ে গেল। আবার এটাকে এইভাবে মুড়িয়ে দেবো, এখানেও একটা পকেট হয়ে গেল। আর এর দুপাশটা আমি সেলাই করে নেব। তো দেখো সেলাই করে নিয়ে চলে এসেছি। দুটো পকেট আমার রেডি হয়েছে। মাঝখান থেকেও তোমরা চাইলে এখানেও আমি যেখানে আঙুল দিয়ে দেখাচ্ছি ডিভাইড করে দিতে পারো, তাহলে ছোট ছোট জিনিসগুলো কিন্তু এর মধ্যে ইজিলি রাখতে পারবে। তো দেখো এর মধ্যে আমি অনেক মোজা আছে, রুমাল আছে, সেগুলোকে রোল করে এর মধ্যে সুন্দর করে রেখে দিব। তো দেখো যে জিনিসগুলো দরকার হয় না আর সহজেই খুঁজে পাওয়া যায়, এরকম কিন্তু ফোল্ড করে করে রেখে দিলে তোমাদের পেতেও সুবিধা হবে, আর এটা কিন্তু দেখতেও ভালো লাগবে। তো দাম দিয়ে অর্গানাইজার না কিনে বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েও কিন্তু তোমরা নিজেদের মনের মতো জিনিস তৈরি করতে পারো। তো চলো নেক্সট আইডিয়া চলে আসি। তো এটাও একটা বালিশের ওয়ার, দেখতেই পাচ্ছ এটাও অনেক পুরনো হয়ে গেছে, এটাও কোনো কাজের না। এটা খুব সহজেই তোমরা ব্যবহার করতে পারবে। এখানে আমি একটা কাট লাগিয়ে দিচ্ছি।
এখানে একটা হোল করে দেবো, ছোট্ট একটা হোল করে দেবো। আর এরপরে আমি এর মধ্যে একটা হ্যাঙ্গার লাগিয়ে দেবো। এখান থেকে দেখো এইভাবে হ্যাঙ্গারটা ঢুকিয়ে দিচ্ছি। তো আমি এটা কিভাবে ব্যবহার করব তোমাদেরকে বলে দিই। এটা একটা লন্ড্রি ব্যাগ হিসাবে তোমরা ব্যবহার করতে পারো। তো আনওয়ান্টেড যে কাপড়গুলো থাকবে সেগুলোও রাখতে পারো, বা তোমাদের প্রয়োজনীয় কোনো জিনিস থাকলে রেখে দিতে পারো। তো দেখো আমার কাছে এইগুলো ধোয়ার কাপড়গুলো আছে, এই কাপড়গুলো তোমরা এমনি করে হ্যাং করে সুন্দর করে রেখে দেবে। এতে কিন্তু কাপড়ও ভিজবে না, আর দেখো কত সুন্দর হয়ে গেল। এবার চলো নেক্সট আইডিয়া চলে আসবো। আমাদের অনেক ভালো ভালো লেহেঙ্গা বা শাড়ি থাকে, সেগুলোকে আমরা কিভাবে অর্গানাইজ করে রাখতে পারি। তো আমাদের কাছে অত ব্যাগ নেই, তো তখন তোমরা এটাকে কিভাবে ব্যবহার করবে। দেখো আমি সুন্দর করে এটাকে ফোল্ড করে নিলাম, আর একটা দেখো বালিশের কভার নিয়ে নিয়েছি। এরপরে আমি এই বালিশের কভারের মধ্যে এই লেহেঙ্গাটা ঢুকিয়ে রেখে দেবো। আর এর মধ্যে সবগুলো জিনিস একসাথে থাকবে সেটা তো আছেই, কিন্তু এর মধ্যে যে জড়িগুলো আছে সেগুলো কিন্তু খারাপ হবে না। তো আশা করি তোমাদেরকে এই আইডিয়াটা ইউজফুল লাগবে। এবার চলো নেক্সট আইডিয়া চলে আসি। এটা একটা আটার প্যাকেট, তোমরা দেখতেই পাচ্ছ। প্রথমে আমি আটার প্যাকেটটাকে এইভাবে খুলে নেব, দিয়ে এবারে একটা বালিশের ওয়ারের মধ্যে এভাবে ঢুকিয়ে দেব। এটা আমি দুভাবে ইউজ করব। যখন আমি রুটি করি দেখবে আটাগুলো সাইডে পড়তে থাকে, তো সেই সাইডে যাতে আটাগুলো না পড়ে তার জন্য দেখবে আমরা এইভাবে এটাকে ব্যবহার করতে পারি। এরপরে এর মধ্যে যতটুকু আটা থাকবে এটাকে উঠিয়ে ফেলে দেব। তো এই দেখো কত ছোট ছোট আইডিয়া, কিন্তু এগুলো খুব কাজের। এবারে বাসন ধুয়ে আমরা কিন্তু জলটা ঝরাবার জন্য এর মধ্যে রাখতে পারি। জলটা ঝরে গেলে এই বালিশের কভারটা, নিচে তো প্লাস্টিক আছে, সেই জন্য এটা তাড়াতাড়ি করে ঝরে যাবে আর এটা শুকিয়েও যাবে। তো দেখো ছোট্ট ছোট্ট আইডিয়া কিন্তু অনেক কাজের। এবারের আইডিয়াটা আশা করি তোমাদের ভালো লাগবে। তো এর আগে তোমাদেরকে দেখালাম যে এরকমের আমি একটা যে বালিশের ওয়ার দিয়ে বানিয়ে নিয়েছিলাম। এবারে আমি এটাকে আরেকভাবে ইউজ করব। তো দেখো আমি দুটো বালিশের ওয়ার নিয়েছি, আর এখানে একটা পুরনো ওড়নি নিয়েছি। ওড়নিটা দেখো কালার টালার সব চলে গেছে, এটা দেখতেও ভালো লাগছে না। তো এটা আমি আজকে রিইউজ করব। আর এর সাথে আমি নিয়ে নিয়েছি কিছুটা ভেলভেটের কাপড়। তো আমি এটাকে কিভাবে রাখছি তোমরা দেখে নাও। এই যে বালিশের কভারটাকে আমি এইভাবে রাখলাম। এর মধ্যে আমার কাছে একটা সাদা রঙের কাপড় ছিল, সেই কাপড়টা আমি ছোট্ট টুকরো আমি এর মধ্যে রেখে দেবো। রেখে এর চারপাশটা এরকম করে সেলাই করে দেবো, যেখানে আমি আঙুল দিয়ে দেখালাম। এবার এটাকে ফোল্ড করে নেব। ফোল্ড করে নেওয়ার পরে দেখো এরকম হয়ে যাবে। এরপরে আমি যে ওড়নিটা ছিল তার স্ট্রিপ কেটে নিয়েছি, আর দেখো এরকম করে আমি এর মধ্যে লাগিয়ে দিচ্ছি। কিভাবে লাগাচ্ছি তোমরা একটু ভালো করে দেখো। জাস্ট খালি এরকম করে আর ডবল করছি, আর এখানে মেশিন চালাতে থাকবো। আমরা কিন্তু দুভাবে এটাকে লাগাতে পারি। আমি নেক্সট কিভাবে করতে পারি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এটাও কিন্তু খুব সহজে হয়ে যাবে। একটু একটু করে কাপড়টা নিতে থাকবো, আর এখানে আমি এটাকে জয়েন করতে থাকবো। তো দেখো যেগুলো ফেলে দেবো কোনো ইউজ নেই, ওইটাকে মিক্স করে কিন্তু আমরা খুব সুন্দর জিনিস তৈরি করতে পারি। আর করার পরে তোমাদের মনটাও কিন্তু খুব ভালো লাগবে যে ফেলে দেওয়ার জিনিস দিয়ে এত সুন্দর জিনিস তৈরি করা যায়। আর সম্পূর্ণটা তোমাদের ক্রিয়েটিভিটি, তোমরা কিভাবে এটাকে করতে পারছো। হয়তো আমার থেকেও সুন্দর করতে পারবে তোমাদের, মানে আমি জাস্ট তোমাদের একটা আইডিয়া দিচ্ছি। তো দেখো এটা কি সুন্দর ফুলের মতন হয়ে গেল না। তো পুরনো বালিশ ওয়ার আর একটা ছোট্ট কাপড়ের টুকরো আর পুরনো দুপাট্টা। এবারে দেখো আমি ওরকমেরই স্ট্রিপ কেটে নিয়েছি, আর কেটে নিয়ে আমি এরকম করে এর পাশে দুটো সেলাই করে দেবো। দুপাশটা কিন্তু মাঝখানটাতে আমি খোলা রেখেছি। এবারে আমি তোমাদেরকে বলে দিই, এই যে দুপাট্টাটা তোমরা কিভাবে আরেক রকমভাবে ব্যবহার করতে পারো। এই রকমভাবে দেখো আমি গেঁথে নিচ্ছি। এতেও তোমাদের হয়তো সুবিধা হবে, আর তোমাদের যেরকম সুবিধা হবে সেরকমভাবে কিন্তু করে নিতে পারো। তো দেখো আমি দুপাট্টাটাকে এরকম করে করে ফোল্ড করে এর মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। তো আশা করি তোমরা সহজেই বুঝতে পারছো। এটা দেখো এক জায়গায় জমা হয়ে যাবে। তারপরে আমি এটা এই বালিশের যে কভারটা আছে এর উপরে এরকম আস্তে করে বসিয়ে দেবো, আর এটাকে পুরো এরকম করে সাইজ করে নেব। আর এরকম করে অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আমি এখানে সেলাই করে দেবো। এইভাবেও করতে পারো। আর তারপরে যে এক্সট্রা সুতোটা যে দেখলে আমি সেলাই করেছিলাম, ওটা টান দিলে কিন্তু ওটা বেরিয়ে যাবে। তো তোমাদের যেটা সুবিধা মনে হবে সেই হিসাবেই কিন্তু এটা ইউজ করতে পারো। কিন্তু এটা দেখতে কিন্তু খুব ভালো লাগবে, কেউ বলতেই পারবে না যে তোমরা এটা পুরনো জিনিস দিয়ে বানিয়েছো। তো দেখো এইভাবে আমি এটাকে অ্যাডজাস্ট করতে করতে সেলাই করে নিচ্ছি।
এইভাবে দেখো সুন্দর করে হাত দিয়ে এরকম অ্যাডজাস্ট করতে করতে তোমরা করে নেবে। আর সবথেকে বড় কথা, এগুলো করতে কিন্তু খুব একটা সময় লাগে না। তো দেখো এরকম করে এটা কমপ্লিট করে দিলাম। এর পাশে আবার আমি এই ভেলভেটের কাপড়টা দেব। তোমাদের কাছে যদি ভেলভেটের কাপড় না থাকে তোমরা যে কোনো লেগিসের কাপড় কিন্তু ইউজ করতে পারো। তো সম্পূর্ণটা আমি বললাম, তোমাদের উপর ডিপেন্ড করছে। তো দেখো আমি একবার দুপাট্টা আর একবার এরকম করে আমি এটা অ্যাডজাস্ট করে নিয়ে চলে এসেছি। এরপরে যেরকম করে দেখালাম ঠিক সেরকম করে তোমরা কিন্তু এটা সেলাই করে নেবে। আর মাঝখানটাতে যে ভেলভেটের কাপড়টা ছিল ওই জায়গাটা আমি কিন্তু খালি রেখেছি। এবারে দেখো একটু একটু করে আমি কাপড়টা নিতে থাকবো আর সেলাইটা করতে থাকবো। তো এটার মধ্যে তোমরা কিন্তু দুটো করেও দুপাট্টা দিতে পারো, তাহলে কিন্তু ঘেরটা আরো ভালো হবে, মানে আরো মনে হবে যেন ফুলের গুচ্ছা আছে এরকম টাইপের লাগবে। তো যদি কম মানে ফ্রিল হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। আর যত বড় ফ্রিল দিতে পারবে, মানে সুন্দর করে বেশি বেশি ফ্রিল দিতে পারবে, দেখতে কিন্তু অতটাই সুন্দর হবে। তো দেখো আমি সম্পূর্ণটা রেডি করে নিয়েছি। এবারে তোমাদেরকে আমি বলছিলাম না যে আমি দুপাশটা সেলাই করেছি, মাঝখানটা খোলা রেখেছি। তো ওটা কেন করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। আগে আমি যে এক্সট্রাগুলো আছে এটাকে সমান করে কেটে সোজা করে দেব। এইভাবে দেখো সমান করে কেটে সোজা করে দিচ্ছি। সবগুলো কাপড়কে মানে দুটো দিকেই কিন্তু আমি এরকম করে সোজা করে নেব। এবারে এর মধ্যে একটা জিনিস করতে হবে, যে দেখো এই যে খোলা খোলা জায়গা ছিল, আমি কিছু আমার ট্রাউজার ছিল সেগুলোকে কেটে নিয়েছি। ট্রাউজারের কাপড় দেখো সফট হয়, আর এর কালার দেখো কি অবস্থা হয়েছে। ট্রাউজারটা একদম খারাপ হয়ে গেছিল, সেইটাই আমি নিয়েছি। এবারে আমি এটাকে সেফটি পিনের মধ্যে এরকম করে ঢুকিয়ে দেবো। তো এরকম করে সেফটি পিনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পরে এখানে আমি ইনসার্ট করব। কোথায় লাগাবো বলো তো? এই যে এখানে যে হোলগুলো আছে সেই জায়গাতে কিন্তু আমি এরকম করে দিয়ে দেব। এখানে তোমরা যত মোটা কাপড় দেবে ততটাই কিন্তু দেখতে ভালো হবে, মানে যতটা তোমরা এটাকে ভরতে পারো টাইট করে, তাহলে কিন্তু এই জিনিসটা উঠে উঠে থাকবে আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো দেখো এইভাবে আমি পুরো জায়গাতে প্রত্যেকটাতে কিন্তু এরকম করে কাপড়গুলোকে ভরে দেব। একটার জায়গায় দুটো এরকমও নিতে পারো, তাহলে পরে আরো সুন্দর হবে দেখতে। তো দেখো এইভাবে আমি মোটা সেফটি পিন নিয়ে নিচ্ছি, মানে বড় সেফটি পিনটা দিয়ে আমি এইগুলোর মধ্যে এরকম করে ঢুকিয়ে দিচ্ছি। আর এইভাবে দেখো পার করা কতটা সহজ, জাস্ট খালি এর মধ্যে ঢুকিয়ে দিয়ে এরকম করে টান দিয়ে দেবে। তো এবারে খুব সুন্দর করে কিন্তু এটা রেডি হয়ে যাবে। আর যদি এক্সট্রা কাপড় বাঁচে তোমরা কিন্তু সাইডটা আবার থেকে কেটে দিতে পারো। তো আমি দেখো এরকম করে সম্পূর্ণটা নিয়ে চলে এসেছি। এবারে দেখো এরকম করে এই পাশটাতে সেলাই করে দিতে হবে, কিন্তু এটা তো দেখতে ভালো লাগছে না। তো সেই জন্য আমি এখানে কি করব, আরেকটা ভেলভেটের কাপড় নিয়ে এটাকে জয়েন্ট করব। প্রথমে উপর দিক থেকে এটাকে সেলাই করা শুরু করব, এইভাবে রাখবো, দিয়ে লম্বা সেলাই করে দেবো, দিয়ে আবার এটাকে উল্টে এরকম করে এইভাবে এর ভেতরে ঢুকিয়ে সেলাই করে দেবো। তাহলে কিন্তু ফিনিশিংটা খুব সুন্দর আসবে, তোমাদেরকে মনেই হবে না যে তোমরা কিন্তু পুরনো জিনিস দিয়ে বানিয়েছো। দেখো কতটা সহজ, কিন্তু ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা কিন্তু অনেক কিছু তৈরি করে নিতে পারি। তো দেখো এইভাবে আমি সেফটি পিন দিয়ে মানে সুতো দিয়ে আমি এটাকে সেলাই করে দেবো। তো রেডি হয়ে গেল। তো চলো তোমরাও এটা মাল্টিপারপাস ইউজ করতে পারো, কোনো বেডের সামনে বিছিয়ে রাখতে পারো। এটা কিন্তু সব সময় রাখবে না, কখনো অকেশনালি রাখবে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে, নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে, মানে নোংরা হয়ে যাবে। সেই জন্য এইভাবে তোমরা সুন্দর করে বিছিয়ে রাখতে পারো। তোমরা বসার ম্যাট হিসাবে ওটা ব্যবহার করতে পারো, তোমাদের যেরকম ইচ্ছা সেরকম ভাবে এটা ইউজ করতে পারো। তো কেমন লাগলো আজকে তোমাদের আইডিয়াগুলো জানাতে ভুলো না। যদি তোমাদেরকে আমার ভিডিও একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করে দিও, আর অনেক ভালো লাগলে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে নিও, আর বেল বাটনটা অন রেখো। আমি যখনই তোমাদের কাছে ভিডিও ঢালবো আর তোমাদের কাছে চলে আসবে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।